বড় কঠিন যে কথা নবীজি বলেছেন, সবচেয়ে কঠিন, বড় কঠিন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। সবচেয়ে কঠিন কথা যেটা বলেছেন নবীজি, কোনো ব্যক্তি হজে যেতে পারে না তিনটা কারণ: অনেক গরিব, অথবা জালেম বাদশার বাধা, অথবা সে অসুস্থ, বেশি অসুস্থ। এই তিনটা কারণ ব্যতীত যার উপর ফরজ, অথচ সে হজ করলো না, নবীজি বলেন ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান। হজ করলো না আর সে এখন মৃত্যু সজ্জায় মারা যাবে, নবীজি বলেন সে যদি চায় ইহুদি হয়ে মরুক, অথবা সে যদি চায় খ্রিস্টান হয়ে মরুক। সেরকম কথা বললেন। তিন জিনিস যাকে বাধা দিল না, কি? অতি দারিদ্রতা, খাইতে পায় না, অথবা সরকারিভাবে নিষেধাজ্ঞা, অথবা এই কি অসুস্থতা। এই তিন জিনিস ছাড়া, এই তিন জিনিস ব্যতীত যার উপর হজ ফরজ, সে হজ করলো না। আর এমত অবস্থা যে তার উপরে সে এখন মরণাপন্ন, তো নবীজি বলেন ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান। তার যদি মন চায়, সে হজ করলো না কেন, সে এখন ইহুদি হইয়া মরুক, অথবা সে নাসারা হইয়া মরুক। আপনার আজকে টাকা আছে, আপনার কাছে টাকা পয়সা আছে, আপনি যাবেন হজ করলেন না, পরে আপনি গরিব হয়ে গেলেন, হতে তো পারে। তো এখন আর কেমনে হজ করবেন? কিন্তু ওই ফরজটা আপনার উপর রয়ে গেল। টাকা পয়সা থাকা অবস্থায় যে হজ করলেন না, ফরজ ছিল, ওই ফরজটা আপনার উপর রয়ে গেল। এখন গরিব আর আপনার টাকা পয়সা হলো না, আপনি মারা গেলেন, একটা ফরজ আদায় না করে আপনি কবরে গেলেন। আর ছেলে মেয়ের উপরে কোনো আস্থা নাই, ছেলে মেয়ের উপরে কোনো আস্থা, আপনার মৃত্যুর পরে আপনার জন্য যে কিছু করবে কোনো আস্থা নাই, বুঝে যাবে না তা আপনার মৃত্যুর পরে তারা দিনের উপরে থাকবে না দিন ত্যাগ করবে, বুঝাই মুশকিল, বলাই মুশকিল। রব্বুল আলামিন আমাদের সবাইকে বারবার আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন। এজন্য দিল থেকে দোয়া।